কুরবানির হাটে গরু দেখলে আমরা বলি দাঁতছে কিনা, আগে দাঁতগুলো দেখি, দাঁতলে মনে করি যে না এটা কুরবানি হবে। জিজ্ঞাসা যদি করা হয় এত মূল্য কেন গরুটার, তো বলা হয় এই গরুটার বাপ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কেউ চাইলো একটা নিজের একটাই পশু কিনছে, তো এক পশুর মধ্যে কুরবানি এবং এক পশুর মধ্যে আবার আকিকার নিয়ত করা যাবে কিনা। কেউ আসলি ছাড়া যাবেন না, হালাল কুরবানি হারাম করবেন না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কুরবানি পশু ক্রয় করার পূর্বে আমাদের দেখতে হবে বয়স ঠিক আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটা স্পষ্ট করে গেছেন, পশু ক্রয়ের পূর্বে পশুর বয়স নির্ধারণ করা। ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে। কুরবানির হাটে গরু দেখলে আমরা বলি দাঁতছে কিনা, আগে দাঁতগুলো দেখি, দাঁতলে মনে করি যে না এটা কুরবানি হবে। মাসালাগত বিষয় হচ্ছে দাঁতার সাথে সম্পৃক্ত না, দাঁত উঠছে কিনা এটার সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত হচ্ছে 2 বছর হলো কিনা। বিভিন্ন এলাকায় প্রতিযোগিতা লাগে কে কার চেয়ে বেশি দামের পশু ক্রয় করতে পারে। সে 2 লাখ টাকার গরু কিনছে, তা আমি 3 লাখ টাকার কিনবো। এই যে একটা প্রতিযোগিতা, এটা মারাত্মক ধরনের অপরাধ। এরকমও দেখা যায় বিভিন্ন মিডিয়াতে যে ফ্লাশ করে দেওয়া হয় যে অমুক লোক এত টাকার গরু কিনছে, 70 লাখ 80 লাখ টাকার গরু কিনে। আমি নিজে দেখছি 15 লাখ টাকা দামের ছাগল কিনা হয়েছে, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে। এটা একদম ফলাও করে প্রচার প্রসার করা হয়েছে। যদি এরকম মন মানসিকতা থাকে যে আমি যা কিনেছি এটা মানুষ দেখুক, তাহলে তার কুরবানি শুদ্ধ হচ্ছে না। বর্তমানে ঢাকার কিছু কিছু ফার্মে গরুগুলোকে এমন উচ্চ মূল্যে বিক্রি করা হয়, জিজ্ঞাসা যদি করা হয় এত মূল্য কেন গরুটার, তো বলা হয় এই গরুটার বাপ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই গরুটার দাদা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এই জন্য গরুটার দাম বেশি। তো গরুটাকে দেখে আমি রেসলিং খেলাবো নাকি? গরুটা তো আল্লাহর জন্যই কুরবানি করব, তো এটার দাম এত মূল্য কেন? এই জন্য প্রথমত যারা নাকি গরুর মালিক তারা চড়াও মূল্যে গরু বিক্রি না করা। কেউ চাইলো একটা নিজের একটাই পশু কিনছে, তো এক পশুর মধ্যে কুরবানি এবং এক পশুর মধ্যে আবার আকিকার নিয়ত করা যাবে কিনা, এরকম একটা মাসআলা বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা চলে। হ্যাঁ, স্পষ্ট মাসআলা হচ্ছে একই পশুতে কুরবানি এবং আকিকা উভয়টাই দেওয়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে পৃথক পৃথক পশুতে আকিকা এবং কুরবানি দেয়া। এটা হচ্ছে শুদ্ধতা। কিন্তু ও কারো সামর্থ্য নাই, একটা গরু কিনছে, তো গরুর মধ্যে আকিকা দিতে পারে। 3 নাম্বার মাসআলা, এটা প্রত্যেকটা গরুর হাটে শোনা যায়। গরুর হাটে গেলেই আপনারা মাইকে শুনবেন, কেউ আসলি ছাড়া যাবেন না, হালাল কুরবানি হারাম করবেন না। শোনেন না এরকম? এই যে একটা ভুয়া কথা। কেউ যদি আসলি ছাড়া কুরবানি দেয়, অর্থাৎ কুরবানি পশু ক্রয় করছে কিন্তু আসলি দিল না, তো তার কুরবানি হবে না, বিষয়টা এরকম না। অবশ্যই তার কুরবানি হবে, তবে হাসলিটা হাসিল বলা হয়, শুদ্ধ ভাষায় বলা হয় হাসিল। আসলিটা দেওয়া জায়েজ এবং উত্তম উচিত, কারণ যারা নাকি এই কুরবানির পশুর হাট বানাইছে অর্থাৎ তৈরি করছে, এটার জন্য তারা কিছু টাকা ইনভেস্ট করছে, এটা ভাড়া নিছে, এই মাঠটা তারা ভাড়া নিছে। তো ভাড়া নেওয়ার পর এখানে যদি আপনারা তাদের কাছে এই মূল্যটা না দেন, তাহলে তাদের তো লস হবে। তো তারা যে এই সুযোগটা করে দিয়েছে, পশুগুলোকে বিক্রি করার যে একটা সুযোগ করে দিয়েছে, একটা মাঠ তারা লিজ নিছে, তো তাদের হক হাসিলটা তারা প্রাপ্য। আপনি গরু কিনছেন, ছাগল কিনছেন, এই গরু ছাগল কেনার পর এটার যে ভাড়া বাবদ তাদেরকে কিছু দিয়ে আসা, এটা তাদের হক। তবে এই জন্য এটা না বলা যে হাসিল ছাড়া গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে কুরবানি হবে না, এই মাসালাটা ভুল।